ক্ষুদে বিজ্ঞানীদের অগ্রযাত্রা WICE যাচ্ছে বাংলাদেশের 18 দল। বাংলাদেশের উদ্যমী ও মেধাবী তরুণ বিজ্ঞানীরা বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়াতে প্রস্তুত। আগামী 21 থেকে 25 সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ওয়ার্ল্ডে ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন WICE-তে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ডেলিগেশন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের CEO এবং প্রতিষ্ঠাতা মাহাদির ইসলাম। তিনি জানান, ড্রিমস অব বাংলাদেশের ব্যানারে 18 দলের হয়ে 70 জনেরও বেশি প্রতিযোগী, মেন্টর ও অভিভাবক প্রতিনিধি এ প্রতিযোগিতায় যোগ দেন। তিনি বলেন, 2021 সালে ড্রিমস অব বাংলাদেশে যাত্রা শুরু হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে বিশ্ব দরবারে উপস্থাপনের সুযোগ তৈরি করাই এর প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সম্মানজনক পুরস্কার সহ 3টি স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরা। নাসা, মাইক্রোসফট এবং রোবসাপ এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। মাহাদির ইসলাম বলেন, এবছর ইতিহাসে প্রথমবারের মতো এত বড় বাংলাদেশি ডেলিগেশন WICE-এ অংশ নিতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন। আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, পঞ্চম শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি, বিশেষত রোবোটিক্স ও অটোমেশন হয়ে প্রধান চালিকা শক্তি। ড্রিমস অব বাংলাদেশের লক্ষ্য হল প্রোটোটাইপ পর্যায়ের উদ্ভাবন থেকে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ের সমাধান তৈরি করে জাতীয় উন্নয়নে অবদান রাখা। প্রতিযোগিতা আয়োজকদের তথ্যমতে WICE হলো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের তরুণ উদ্ভাবকরা তাদের গবেষণা, আবিষ্কার ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। চলতি আসরে 27টিরও বেশি দেশের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। ড্রিমস অব বাংলাদেশ 2021 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়মিতভাবে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করছে। প্রশিক্ষণ, কর্মশালা, প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে তারা আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক তৈরি করতে যাচ্ছে। আমাদের রোবটের বিভিন্ন সেন্সর অ্যাকচুয়ালি দ্বারা আমরা বাংলাদেশের নদীতে এক্সপ্লোরার অর্জন করতে পেরেছি। সেটার সাথে আমাদের সবচেয়ে বড় দরকার যে বিষয় ছিল সেটা হচ্ছে একবার পানির নিচে যে ডাস্টবিন এবং ডাস্ট যে সব সেগুলোকে কালেক্ট করে আমাদের পানিকে আরো স্বচ্ছ করে তুলতে পারি। বাংলাদেশের এই প্রথমবার আমরা অভিভাবক, মেন্টর এবং পার্টিসিপেন্ট সহ 70+ মেম্বার্স নিয়ে আমরা ওয়ার্ল্ডের কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছি। এটি আমাদের নতুন বাংলাদেশের জন্য একটি নতুন অর্জন। আমাদের 70 জন পার্টিসিপেন্ট, অভিভাবক ও মেন্টরদের নিয়ে ওয়াইসের ইতিহাসের প্রথমবারের মতো এত বড় ডেলিগেশন আমাদের ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন এক্সিবিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে। আমাদের এই তরুণ উদ্ভাবকরা বিভিন্ন ধরনের মেধার পরীক্ষায় পাশ করে তারা এই পর্যায়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এখানে অনেকগুলো রোবট রয়েছে। আমাদের এখানে টোটাল 70 জন পার্টিসিপেন্ট 18টি দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এটি 4টি খালি কথা, 18টি দল ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশনে যাচ্ছে, যেখানে কিনা বিশ্বের 27টি দেশের সাথে তারা কম্পিটিশন করবে। আমি বাংলাদেশের সেই সব আশাবাদী আমাদের 18টি দল থেকে আমরা 18টি পুরস্কার নিয়ে আসতে পারবো।